চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু একটু অন্য ধরনের হতে চলেছে। তোমরা কিন্তু আমার টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আমি আজকে কি টপিকের ভিডিও কি ব্লগ নিয়ে আসতে চলেছি। তো চলো আমার সাথেই দেখো, তখনই বুঝতে পারবে আমি আজকের ব্লগটা দেখে গিয়ে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজের সাহসকে কখনোই ভাঙতে দিও না। সুখে থাকার জন্য বড় বাড়ি, অনেক টাকা পয়সা লাগে না, লাগে শুধু একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসা। জল ছাড়া যেমন গাছ বড় হয় না, ঠিক তেমনই মানুষ আঘাত না পেলে কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না। সে আমি হোক, তুমি হোক, যেই বা হোক না কেন। তো বন্ধুরা, যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রত্যেক বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী দিনের অপেক্ষায়। মহান আল্লাহ তাআলা কপালে কি রেখেছে জানি না, তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে। তিনি হয়তো কোনো একদিন শ্রেষ্ঠ কিছু আমাকেও দান করবেন, ইনশাআল্লাহ। বন্ধুরা, জীবন হলো জলের নৌকো, কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, আবার কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় না। তো বন্ধুরা, কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন আর দেখবে কাঁদে না, চুপ হয়ে যায়। মা বাবার থেকে দামি ছাতা এই পৃথিবীতে হয়তো আর কোনো জিনিসই হতে পারে না। ভালো থাকুক এই পৃথিবীর সকলের বাবা মা। আর এই যে দেখছো ব্ল্যাঙ্কেটটা, এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমার মা দিয়েছে। মাকে দিয়েছিল মামি, মা বলল যে তুই নিয়ে যা, দেখতে বেশ ভালো লাগছে। দেখো, মায়ের মন যেটাই ভালো হোক না কেন, তার মেয়েকে দেবে, বাড়িতে রাখবে, যে না আমার মেয়ে জামাই আসবে, ব্যবহার করবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট বাথরুমটা আজকে টাইলসের কাজ কমপ্লিট হলো। সকাল থেকে রোদটা কিন্তু প্রচুর রোদ আছে, কাঁথা বালিশ যা ছিল সব রোদে দিয়েছি, বালিশগুলোকে রোদে দিয়েছি আজকে। তো চলো এখন নিচে যাই, রান্নার ব্যবস্থা করি। রান্না এখনো কোনো কিছু হয়নি, জাস্ট ভাত হয়ে আছে। আর কি রান্না করা যায়, রোদটা দেখেছো, সেই লেভেলের রোদ। আর আমাদের গোলাপ বালিশগুলোকে রোদে দিলাম। এই দেখো কুলের আচার, কুলের আচারটাকেও রোদে দিলাম। তাহলে রান্না বান্নার ব্যবস্থা করা যাক, কি রান্না হয়, কি রান্না করতে হয় দেখি। 5 টাকা দরকার, মাংস, চিকেন, কি দিয়ে খাবে ভাত? চিকেন কষা করবো সোনা তোমার জন্য বেবি। নিয়েছি কাঁচকলা, কাঁচকলা ভাজা করব। আর নিলাম ভেন্ডি, দেখা যাক ভেন্ডিটা কি পদ করা যায়। আর নিয়েছি পাট শাক, দেখা যাক। চলো রান্না বান্নাগুলো সেরে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই শাকটাকে কিন্তু আমরা পাট শাক বলে থাকি। তো তোমরা কিন্তু এই শাকটাকে কি শাক বলে চেনো, কমেন্ট করে জানিও। আজকের লাঞ্চ মেনুতে থাকছে ভেন্ডি ভাজা আর পাট শাকের ভাজা করব, একটু ডাল মাখা করব। আর এই যে মিশো থেকে নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে যে ব্যাগগুলো সবজি রাখার, তো ওটাতে আদাগুলোকে রেখে ফ্রিজে রাখবো ভাবছি, কেননা রোদ গরমটাও প্রচুর, শুকিয়ে যাচ্ছে আদাগুলো। তো 500 আদা নিল 25 টাকা। আর এই দিকে কাঁচকলা ভাজা করব। তো চলো, কাঁচকলাটাতে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে বেশ লাল লাল করে ক্রিস্পি করে ভাজা করে নেব। তো ভাজা করার পরে কিন্তু আরও যে শাক ভেন্ডিগুলো আছে, ভেন্ডিগুলোকে ভাজা করে নেব। তো এই যে আমার কাঁচকলা ভাজা হয়ে গেছে। তো বেশি কিন্তু কাঁচকলা ভাজা করলাম না, কেননা ছেলেরা খাবে না, আমি খাবো আর তোমাদের দাদাভাই, দুজনার জন্য ইনাফ এই কাঁচকলাগুলো। একটা রেখে দিয়েছি আর একটা কিন্তু বানালাম, দুটো নিয়েছিলাম। কাঁচকলাগুলো নিয়েছে, একটা কাঁচকলা নিয়েছে 10 টাকা, 10 টাকা পিস, দুটো নিল 20 টাকা। তো যাই হোক চলো, এই যে কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, দেখছো লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। উঠিয়ে নেব কাঁচকলা ভাজাগুলো। তো এই যে ভাজা হয়ে গেল, তারপরে যে ভেন্ডিগুলোকে বানিয়ে রাখলাম না, তো ভেন্ডিগুলোকে চিংড়ি মাছ থাকলে একটু চড়চড়ি করে নিতাম, কিন্তু চিংড়ি মাছটা নেই, তো ওই কারণে ভাবলাম যে ভাজা করে নিই। কাঁচকলা ভাজাগুলো উঠিয়ে নিলাম, আর বেশ খানিকটাই তেল দিয়েছিলাম এই কারণেই যে কাঁচকলাগুলো ভাজবো, আর ওই তেলের মধ্যে কিন্তু ভেন্ডিগুলো যে বানিয়ে রেখেছি ওইগুলোকে ভাজা করে নেব। আর ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, বেশ চড়পড় করে উঠলো, তারপরেই কিন্তু দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে। তো চলো ভেন্ডিগুলোকে ভাজা করে নিই, ভেন্ডি ভাজা হলে তারপরে কিন্তু শাকটা ভাজা করব। তো এই যে আমার ভেন্ডি ভাজাগুলো এপিট ওপিট করে বেশ ভাজা করে নিলাম, আর পাট শাকও ভাজা করে নিলাম। তো আজকের দুপুরের লাঞ্চ মেনু আমাদের
লাঞ্চ মেনুতে আছে, এটা হচ্ছে পাট শাকের ভাজা। তো বন্ধুরা, আমরা তো পাট শাক বলি, তোমরা কে কোন শাকের নামে পরিচিত তো কমেন্ট করে জানিও। খেটে শাক, পাট শাক অনেক রকমেরই নাম দিয়ে থাকে। তো এই যে ভাজা করলাম, আর করেছি কাঁচকলা ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে হয়েছে মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল, আর এটাতে তো ভাত আছে। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। আর এই দিয়ে হচ্ছে একটু আলু মাখা আছে, বাস ওভেন মুছে নিই। আজকের লাঞ্চের মেনু এইসব। আমাদের রান্না বান্না তো পুরো কমপ্লিট। আর এখন কি করলাম বলে তো, ডাইনিংটাকে মুছে নিলাম, ফ্রিজটা মুছলাম, মোছামুছি পুরো আমার এখন কমপ্লিট করলাম। রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, ফিল্টারে জল ভরলাম, আর হচ্ছে এই যে বাসনগুলো আছে এগুলো এখন আর ধোয়া হবে না, পরে পরিষ্কার করে ঝাড়ু ঝাঁটা দিয়ে পুরো আমার কমপ্লিট। চলো এখন স্নানে যাব। তো বন্ধুরা, রান্না বান্নাগুলো সেরে নিলাম, আর দেখো ছাদে এলাম। ছাদের অবস্থাটা কেমন দেখো, ছাদটাকে পরিষ্কার করব। আর এখন দেখছো মেঘ হয়ে আছে, মেঘলা প্রচুর কিন্তু হাওয়া দিচ্ছে। আমার এই ছোট্ট বাগানের গাছগুলো দেখো হাওয়াতে খুব নড়ছে। তো চলো ছাদটাকে আজকে পরিষ্কার করে নেব। আর এই টবটাই দেখছো পুঁই শাকের গাছ হয়েছে একটা, মানে কারিয়া পাতার, মানে এটাতে লাগিয়েছিলাম, একটা শুধু শিকড় নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম, তারপর দেখি না গাছটা বেশ ভালোই হয়েছে। তো এটাকে আজকে তো রান্না বান্না হয়ে গেছে আমার, আজকে আর কোনো কিছু রান্না করব না, এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো কালকে দেখি রান্না যে কোনো একটা করে নেব, কেননা আমার ছাদ বাগানের ছোট্ট একটি পুঁই শাক খুবই ভালো লাগলো। আর দেখছো এই সাইডটাতে খসলা শাকের গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো এইগুলোকে সব এখন উঠিয়ে নেব, উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমার এই ছোট্ট বাগানটিকে আজকে পরিষ্কার করব, বাথরুমটাকে পরিষ্কার করব, আজকে অনেকই কাজ আছে। দেখছো কথা বলতে বলতেই বৃষ্টি নেমে এলো, বৃষ্টি হচ্ছে এইদিকে, আর আমি ছাদটাকেও কিন্তু পরিষ্কার করে নেব। তো অনেকটা দেখছো পরিষ্কার করে নিয়েছি, এখন ঝাড়ু দেব। তো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতে কিন্তু খুবই ভালো লাগে, বৃষ্টি আমাকে এত ভালো লাগে, বৃষ্টি ভেজে স্নান করব। আর বৃষ্টির সময় কিন্তু মানে দেখবে পাকোড়া আর হচ্ছে গিয়ে বিরিয়ানি এইসবই খেতে ভালো লাগে। অন্যান্য সময় যতটা খেতে না ভালো লাগে, বৃষ্টির সময় খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার এই ছোট্ট ছাদ বাগানটাকে দেখলে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আর সাজিয়ে রাখলাম। তারপরে এই যে আমি এলাম বাথরুমে। তো বাথরুমের টাইলসের কাজ আমার কমপ্লিট হলো। তো বাথরুমটাকে এখনও অনেক কিছুই কিন্তু কাজ বাকি আছে, কর্নারগুলো লাগানো হবে, আর হচ্ছে গিয়ে টাওয়াল রাখার এগুলো লাগানো হবে। তো ওইটা এখনও কোনো কিছু মানে হয়নি, তো ওটা করবো আস্তে আস্তে সবই করে নেব। তো একটু একটু তো শেয়ার করবোই। তো চলো আজকে কিন্তু টাইলসগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো এগুলো আগে পরিষ্কার করে নিই। তো আগেই বেশ ভালো করে ডলা দিয়ে দিলাম, কেননা ধুলোগুলো পড়েছে, প্রচুর ধুলো আছে। তো ওইগুলোকে ভালো করে ঘষাঘষি করে নিলাম, করে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে আর বাথরুমটাকে ধুয়ে নেব। তো এই বাথরুমটা কিন্তু একদিন থেকে কিন্তু বাথরুমের কাজ চলছিল, মানে একটার পর একটা কোনো না কিছু সমস্যা হয়ে যাচ্ছে, ওই কারণে কাজটা আর শেষ হচ্ছিল না। অবশেষে আজকে বাথরুমের টাইলসের কাজ শেষ হলো। তো যাই হোক, রুমগুলোকে সব পরিষ্কার, রুম না মানে বাথরুমটাকে পরিষ্কার করে নিই। বাথরুম পরিষ্কার করার আগে ছাদে দেখেছিলেন না, এক ছাদ আমাদের কাঁথা বালিশ এইগুলোকে সব রোদে দিয়েছিলাম। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে রোদে দেবো, রোদে দিতে পারছিলাম না। তো আজকে যখন ভাবলাম যে রান্না বান্না অনেকই আজকে মানে তাড়াতাড়ি আমি সেরে নিয়েছি, এই কারণেই যে বাথরুমটাকে পরিষ্কার করতে হবে। তো রান্না বান্না তেমন কোনো কিছু তো করিনি, দেখলে কেমন কি রান্না করেছি আজকে দুপুরের লাঞ্চ মেনুতে। তো ওই সবই রান্না করলাম, করেছে ভাবলাম যে না কাঁথা বালিশগুলো এক আধ দিন না রোদে দেওয়া ভালো কিন্তু। তো ওই যে রোদে দিয়েছিলাম ওইগুলোকে আবার উঠিয়ে নিলাম, উঠিয়ে তারপরে মানে বাথরুমটাকে এলাম। তো এক সাইডে বাথরুমের কাজ মানে হয়ে গেল, পরিষ্কার করে নিলাম। আর এসেছি এই সাইডটা দেখেছো না অনেকগুলো পয়েন্ট করা আছে। তো এখনও মানে ইলেকট্রিকের কাজ বাকি আছে। তারপরে এই সাইডটাতে গিজার লাগানোর ব্যাপার আছে, কলগুলোও এখনও লাগানো হয়নি, ওইগুলো এখনও লাগানোর ব্যাপার আছে। তো কাজ কিন্তু অনেকই আছে, এখনও বেসিং বসানো হবে, মানে অনেক কিছুই কাজ কিন্তু বাকি আছে। তো অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, তাই না?
তো চলো এই সাইড মানে বাথরুমটার চারি সাইড কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এলাম আমার ছোট্ট ব্যালকনিটাতে। আমার ব্যালকনিটা দেখেছো, এইটাই হচ্ছে কি আমার ব্যালকনি। তো ব্যালকনিটাকে ভালো করে ডলা দিয়ে মুছে নিলাম। এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দেবো, কেননা বালি অনেক ছিল আর নোংরাও অনেক ছিল। ঝাড়ু দিয়ে আগে ফেলে দিয়েছি আমি, এখন শুধু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আর একটু ফিনাইল দিয়েছিলাম। তো ওইগুলো দিয়ে এখন এটাকে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখছি এখানটায় পয়েন্ট করা আছে না, এখানটায় কিন্তু কল হবে, এখানটাতে বেসিন বসবে, এই কারণে এখানটায় পয়েন্ট করানো আছে। আর ওই সাইডটা দেখেছো, ওই সাইডটা তো পয়েন্ট করা আছে, ওইখানটাতে কিন্তু হবে মানে ওয়াশিং মেশিন বসবে। তো মনের মধ্যে অনেক কিছু ইচ্ছে আছে, দেখি মহান আল্লাহ তাআলা কবে আমার ইচ্ছেগুলো পূরণ করে। তো যাই হোক, আল্লাহর উপরে ভরসা আছে, বিশ্বাস আছে এক বুক, তাই না? তো এই যে রুমগুলোকে, সরি বারবার আমি শুধু তোমাদেরকে রুমই বলে ফেলেছি, বাথরুমটাকে পরিষ্কার করে নিলাম। এখনও কয়েকটা কিন্তু কাপড় আছে, মানে এই যে বেড কভারটাকেও চেঞ্জ করেছি আজকে। তো বেড কভারটাকে এখনও পরিষ্কার মানে ধোয়া হয়নি, এখনও বেড কভারটাকে ধোবো, তারপরে কিন্তু স্নান সারবো। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, আমি যখন এই যে বাথরুমটাকে পরিষ্কার করছি না, তখন বাজে 2:05 হয়ে গেছে, তখনই কিন্তু আমাদের কাজগুলো সারা হয়নি। আর এই যে ব্যালকনিটা দেখছো না, এই যে ব্যালকনিতে আবার মানে যে কাজ, স্লাইডিংয়ের যে কাজগুলো থাকে না, ওইগুলো বসবে। তো দেখতে পাচ্ছ টুকটাক কিন্তু অনেকেই এখনও কাজ বাকি আছে, জাস্ট মানে টাইলসের কাজটা কমপ্লিট হলো। তো এই যে বললাম যে কাজ সারতে প্রায় 2:05 হয়ে গেছে। তো যখন আমরা স্নান সেরে খেতে বসেছিলাম না, তো অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছে, 3:10-15 এরকম হবে। আর আমি বাচ্চাদের জন্য যে শপিং করতে গেছিলাম শপিং মলে, তোমরা অলরেডি ব্লগটাতে পেয়ে গেছো অনেক আগে। তো ওইখান থেকে এই কাপড় মেলার চিমটিগুলোকে নিয়ে এসেছিলাম। তো আজকে ফাইনালি নতুন জিনিসগুলোই সব কিন্তু ব্যবহার হবে। আমাদের বাথরুমের জন্য নিয়ে এসেছি এই যে প্লাস্টিকের বড় একটা বালতি, আর নিয়ে এসেছি মগ, আর নিয়ে এসেছি যে চিমটাগুলো। তো চিমটাগুলো নিয়ে আজকে কিন্তু ব্যবহার করলাম। তো এই যে বেডশিটটাকে ধুয়ে মেললাম বেডশিট। আর এই যে সাদা বেডশিটটা দেখছো না, এটা কিন্তু মিশো থেকে নিয়েছি। মিশো থেকে এই বেডশিটটা কিন্তু খুবই ভালো দিয়েছে আমাকে, কেননা প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছর 2-3 মাসের মতো হবে। এই বেডশিটের কালারটা আর কোয়ালিটি খুবই সুন্দর, আমাকে বেশ পছন্দ লেগে গেছে। আর এই যে দেখছো বসা একটা টুল নিয়ে এসেছিলাম বসে স্নান করার জন্য। তো এই সাইডটাতে রাখা হবে টুলটা, এই সাইডটাতে স্নান সারবো। আর এই যে জল মোছার জন্য, এটার নাম কি বলে আমি জানি না, কিন্তু এটাও নিয়ে এসেছিলাম জল টুলগুলো মোছার জন্য। এক হাতে হচ্ছে না, এক হাতে মানে মোবাইল ধরে আর এক হাতে কাজ করা অনেকই মানে কষ্টকর হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবার জন্য একটু ভিডিও করে নিলাম, তারপরে 2 হাত দিয়ে ভালো করে কাজগুলোকে সব সেরে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আমার আজকের ব্লগটি। কেমন লাগলো, কে কোথা থেকে ওয়াচ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর নতুন নতুন তোমরা অনেকেই ভিজিট করেছো আমার এই ছোট্ট পরিবারে, আমার পরিবারের সদস্য হয়েছো, তো অনেকেই খুশি হয়েছি। তো আমাকে যারা যারা তোমরা সাপোর্ট করছো, অবশ্যই কিন্তু আমার তরফ থেকেও ফুল সাপোর্ট পাবে। এটা কখনো ভেবো না যে আমাকে তোমরা সাপোর্ট করেছো, আমি কখনো তোমাদের পাশে থাকবো না, তোমাদের সাপোর্ট করব না, এটা কখনোই কিন্তু ভেবো না। আমাকে শুধু হাই হ্যালো বলে কমেন্ট করলেই চলবে। তো যাই হোক, তোমরা অনেকেই ভিজিট করেছো, আমি কিন্তু তোমাদের পরিবারে গিয়েছি, পৌঁছেছি, তোমরা তো বুঝতেই পারছো। আমি কমেন্ট করেছি, কিন্তু আমি কত নাম্বারে কমেন্ট করলাম, কত নাম্বারে কি করলাম, এইগুলো কিন্তু আমি কমেন্ট করি না। আমি কমেন্ট করলে তোমরা তো বুঝতেই পারবে, আর সাবস্ক্রাইব সেখানেও তো তোমরা বুঝতে পারবে কি হলো না হলো। তো যাই হোক, আর এই যে শ্যাম্পুগুলো নিয়ে এসেছিলাম, তো আমার যে ইউজের শ্যাম্পুগুলো এটাকেও রাখলাম এখন এখানে, কেননা এখন তো কন্যার লাগানো হয়নি। তো দেখা যাক কবে লাগানো হয়, কেননা তোমাদের দাদা ভাইয়ের কাজের চাপটাও প্রচুর আছে, মানে ওই কাজের দোকানের কাজের জন্য বাড়ির কাজ করবে যে তার মতো আর সময় হয়ে ওঠে না ওর। তো এই কারণে একটু একটু করে কখন সময় হয়, যখন যেটুকু একটু সময় পাবে সেটুকুর মধ্যে একটু বাজারে গিয়ে এগুলো সব কেনাকাটা করে নেব, তো তোমাদের সাথে তো শেয়ার করব। তো যাই হোক, আর এই যে সেই দিনকে নিয়ে এসেছিলাম বিশাল থেকে এই যে বড় সাইজের একটা বালতি নিয়েছি, আর একটা যে প্লাস্টিকের যে মগ নিয়ে এসেছি, আর হচ্ছে এই যে টেলিফোন শাওয়ার লাগালাম, আর একটা নর্মাল কল। তো এই দুটো আপাতত এখন লাগানো হয়েছে, পরে তখন দেখা যাবে কি কি লাগানো হয়, তো শেয়ার তো করব। তো আর এই যে অনেকগুলো জামা কাপড় ছিল, এতগুলো জামা কাপড় কেচে মেলা হলো। তো যাই হোক বন্ধুরা, আর তারপরেই কিন্তু বৃষ্টি, দেখো মুষলধারে বৃষ্টি।